কারুর অভিযোগ তালিকায় নাম থাকার পরেও মেলেনি আবাসের বাড়ি। কেউ বলছেন বিগত 15 বছরে পাননি কোনো সরকারি সুযোগ সুবিধে। পালাবদলের পর 2 জেলায় আবাস প্রকল্পে তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগ উঠল। কল্যাণপুর পঞ্চায়েতের কর্মীদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। আমাদের ওখানে একটাও আমরা কোনো সুযোগ সুবিধা আমরা 15 বছর আগে থেকেও পাইনি, আর এই 15 বছরও পাই না। আমরা কোনো কিছু পাইনি, কোনো কিছু পাচ্ছি না। আমরা কেন নেই আমাদের ঘরের নাম? তালিকায় নাম থাকার পরেও আসল উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগে সরব হয়েছেন পূর্ব বর্ধমানের বুদবুদের বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দুর্নীতি করে অযোগ্যদের সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই সোমবার তৃণমূল পরিচালিত দেবশালা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালেন তারা। আমার এই বাড়ি কাঁচা মাটির বাড়ি সার্ভে করতে এলো, ওরা সার্ভে করতে এসে বললো যে তোমার বাড়ি হয়ে গেছে, তুমি আর পাবে না। আমার বাড়ি হয়নি। ঘর এসেছিলেন, ঘর লোকে ঘর নিয়ে আমাদের ঘর আমরা পাই, আমাদের নামে এসেছে, লোক পেয়ে গেছে। বিক্ষোভ রাজনৈতিক তরজা হলো। এবার যোগ্যদের মাথার উপরে আশ্রয় কবে হয় সেটাই দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু। রবিবার উত্তর 24 পরগনার হালি শহরে সেই কর্মীর বাড়িতে যাবার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চোরের রানী চোর, আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে, চোর চোর। হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি, ছোড়া হয় জুতো, চটি, বোতল। এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এত বড় বড় পাথর মেরেছে। হোম মিনিস্টার নিজে হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। এই ঘটনার পর কেটে গেছে 48 ঘন্টা, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কোনো ব্যবস্থা নো নিড, কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ জনরোষ, এত চুরি করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, এরপর কি হবে, কি করবে পুলিশ? অ্যাকশন হবে বলছে, অথচ কোনো গ্রেফতার নেই। মমতা ব্যানার্জিকে পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টা হলো। কাঁচ যদি বন্ধ না থাকতো তাহলে তো মমতা ব্যানার্জি একটা জখম হতেন, আক্রান্ত হতেন, রক্তাক্ত হতেন। যে রাজনীতি ওরা নিয়ে আসছেন, এই রাজনীতির পরিণতি কিন্তু খুব খারাপ বলেই আমার মনে হয়। গ্রেপ্তার ওনাদের বেলায় কত হয়েছিল আর কত তাড়াতাড়ি হয়েছিল? হবে, নিশ্চয়ই হবে। এখন উনি কি এইসব বলে ভয় পাচ্ছেন নাকি যে গ্রেপ্তার হয়ে গেলে ওনারই চেনাশুনো কেউ গ্রেপ্তার হয়ে যেতে পারেন? যিনি হন, ওনার চেনাশুনো হলেও যদি সেরকমও কেউ গ্রেপ্তার হয় তাকেও ছাড়া হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছের লোক বলে কেউ ছেড়ে দেবে না। জল শেষ অবধি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। সমীরণ পাল, দীপক ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.